ঘুমের ঘরে কত মানুষ মরে যায়, আমিও মরতে পারি কি পারি না? যদি ঘুমের ঘরে মরিয়া যাই শব্দটা দিলে ঢুকাইতা, তাহলে মোবাইলের হেডফোন কানে লাগাইয়া গানের আওয়াজ দিয়া ঘুমাইতা না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন। হাসরের ময়দানে যদি আল্লাহ বলেন, আবু বকর তোমার আমল তুমি নিয়ে যাও, আমার কাছে তোমার একটা আমলও পছন্দ হয় নাই, তখন আমার হাতে জাহান্নামের কাপ লেগে যাবে। কেমন জাহান্নামের আগুন, ভয়ঙ্কর আগুন। দুনিয়ার আগুন হাতে লাগবে, হাত জ্বলবে, পা লাগবে, পা জ্বলবে, কিন্তু জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, যে কোনো জায়গায় লাগবে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজিরা, যত কথাই বলি সব কথার মাকসাদ হলো, উদ্দেশ্য হলো, স্কুলে পড়ো পড়ো, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ, বয়ানের মাকসাদ হলো নামাজটা পড়িও, মা বাবার দোয়া নিয়ে চলিও, মা বাবারে কষ্ট দিবা না, কাঁদাইবা না। মা বাবার দোয়ার কারণেই কিন্তু আজকে চেয়ারে বসেছি, মা বাবার দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, মা বাবার দোয়ার কারণে আর কান্নার কারণে আজ তোমার সম্মানের চেয়ার, তোমার সম্মানের টাকা আর বাড়ি গাড়ি। ওই মা বাবার সাথে বেয়াদবি করিও না রে যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে চলবা। স্কুল কলেজে পড়ো, মা বাবার সাথে যেন বেয়াদবি না হয়। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো রে বাবা। 5 ওয়াক্ত নামাজ পড়িও, এলাকার মুরব্বির সাথে খারাপ আচরণ করবা না, তোমার চরিত্র দিয়ে কাউকে তুমি খারাপ বানাবা না, বরং তোমার সুন্দর আদর্শে যেন অন্যরা ভালো হয়ে যায়, তোমার সালাম কালামে যেন অন্যরা আরো দোয়া করে। এরে আল্লাহর গোলাম যুবক, মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওই মা বাবার দোয়া নাও। যদি কোনোদিন ভুল করিয়া থাকো, ওই মা বাবা যার বেঁচে আছে ঘরে যাও, মাকে গিয়া বলবা, মা জীবনে বহু অন্যায় করেছি, দয়া করে মাফ করে দাও। আমার মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবা তোমাদের আর কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নতের বাহিরে চলবো না। ও মা দোয়া করে দাও, আমি যেন একজন আদর্শওয়ালা ডাক্তার হতে পারি, আমি যেন আদর্শবান ইঞ্জিনিয়ার হতে পারি, আমি যেন আদর্শবান প্রফেসর হতে পারি, আমার ব্যবহারে যেন মানুষ কলিজা দিয়া দোয়া করে। মা যখন হাতটা বুলাইয়া দোয়া করবে, আরশে আজিমে কবুল হয়ে যাবে। আর যার মা দুনিয়াতে নাই রে যুবক, ওই মা বাবারে হারাই আজকে যারা ইয়তীম, ও যার মা নাই তার দোয়ার দরওয়াজা বন্ধ হয়ে গেল, যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা বন্ধ। ওই মা বাবার জন্য বারবার জিয়ারত করো, দরুদ শরীফ পড়ো, আলহামদু সূরা পড়ো, কুল হুয়াল্লাহ সূরা পড়িয়া মুনাজাত করো, কান্না করো। পারলে মা বাবার কবরের কিনারায় যাইয়া সালাম দিয়া দোয়া করিও, আর আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ মা বাবা কত কষ্ট করে আমাকে বড় বানাইছে, আমার মা বাবা কত কষ্ট করে নিজে না খাইয়ে আমাকে খাওয়াইলেন, ঘুম নষ্ট করে আমাকে আরামে ঘুম পাড়াইলেন। ওই মা বাবা আজ এতিম অসহায় কবরে পড়ে আছে। কত সন্তানের বাবার মনে চাইতো এমন এক সময় ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু টাকা ছিল না, কিনবে কি দিয়া। মায়ের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে, টাকা নাই, কিনতে পারে নাই। আজকে সন্তান তোমার ফ্রিজে মাছের অভাব নাই, তোমার ঘরে ফলের অভাব নাই, কিন্তু যারা আফসোস করলো তারা তো কবরে চলে গেল, খাওয়াইতে পারলা না। আল্লাহর কাছে দোয়া করো, আর মা বাবার নামে বেশি বেশি দোয়া করো, দান সদকা করো, নিজেও নেক আমল করো। মা বাবার দোয়া না নিয়ে আগাইতে পারবা না। ও যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, অনুরোধ করে বলি, নামাজটা ছাড়িও না রে বাবা। 5 ওয়াক্ত নামাজ পড়ো, পেছনে যত অপরাধ করে ফেলেছো মনে মনে আল্লাহকে ডাকো আর তওবা করো। হে আল্লাহ, এই ময়দানে গুনাহগার হইয়া ঢুকলাম, জীবনে
অন্যায় করেছি, মনের চাহিদা পূরণে কত গুনাহ করেছি, আজকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীর তরিকায় 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবাওয়ালা জিন্দেগি নিয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں، تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد، ہے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں، فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں، لکھا ہوا تو باپ ملا نام محمد، لکھا ہوا تو باپ ملا نام محمد. ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ، ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد، پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد. সত্যের কাফেলা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল আজ 3 জুলাই 2023 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল হাই কাসেমী দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি আলহাজ জহিরুল হক ভুইয়া মোহন এমপি মহোদয়, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম,
অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগানে আমাদেরকে আসা বসার তৌফিক যে আল্লাহ দান করেছেন, নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া शफीए महशर साक़िए कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबुव्वत फ़ख्र मौजूदात सय्यदुल मख़लूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় উলামায়ে হযরত আলোচনা করেছেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষেপ আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতাংশ তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকেই তৌফিক দান করুন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, ওই সমস্ত জিনিস তোমরা আঁকড়ে ধরো যা নিয়ে রাসূল প্রেরিত হয়েছেন। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং ওই সমস্ত জিনিস থেকে তোমরা বিরত থাকো, ফিরে থাকো যেই জিনিস সম্পর্কে রাসূল নিষেধ করেছেন। নবীজি হাদিসে বলেন, তারাকতু ফীকুম আমরাইন, দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরো, আমি রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো তোমরা পথভ্রষ্ট, লাইনচ্যুত হবে না যতক্ষণ ওই দুই জিনিস আঁকড়ে ধরে রাখবে। সে দুই জিনিস কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি,
আল্লাহর কিতাব কোরআনুল কারীম, দ্বিতীয় হলো সুন্নতে রাসূল। তরজমা শেষ, এবার কিছু সংক্ষেপ বিস্তারিত আলোচনার পয়েন্ট দুইটা কথা। নবী যা নিয়ে আসছেন তা আঁকড়ে ধরো, যা থেকে নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। নবী নিয়ে আসছেন কি এবং কি নিষেধ করেছেন, এই বিষয়গুলো আমরা জানব, আমল করব। দুনিয়াতেও আমরা ধন্য, আখিরাতেও আমরা ধন্য। কারণ এমন একজন নবী আমরা পেয়েছি, তুলনাহীন নবী, যার কোনো উদাহরণ নেই। আজকে বৃষ্টি বর্ষার দিনেও বসার মতো ব্যবস্থা যথেষ্ট না থাকার কারণেও দুনিয়ার লোভ ত্যাগ করে, খানার মায়া ছেড়ে, ঘুমের মায়া ত্যাগ করে চাতক পাখির ন্যায় দীর্ঘ টাইম খোলা আকাশের নিচে আপনারা বসে আছেন। এমপি সাহেব আপনাদের সামনে কথা বলে গেছেন। এমপি সাহেব বা দুনিয়ার কেউ দুনিয়ার লাইনে বক্তব্য দিতে গিয়ে দীর্ঘ টাইম কথা বললে আপনারা অপছন্দ করেন, আর আমরা উলামায়ে কেরাম একটু বয়ান কম করলে আপনারা বিরোধিতা করেন, যারও বেশি করা দরকার। কথা ঠিক নেই? চিন্তা করেন তো, প্যান্ডেল একটাই, অনেক জায়গায় দেখি তো দুনিয়ার কোন দামি ব্যক্তি বক্তব্য দিতেছেন, 2-4-5 মিনিট বেশি হয়ে গেলে মানুষ সংকেত দেয়, না শুনলে উঠে যায়। আর উলামায়ে কেরাম বয়ান কম করলে বদনাম শুরু করে, না এর বয়ান শুনে মজা পাওয়া যায় না, অল্প কথা বলে চলে যায়। আসলে বিষয়টা কি? আবার এমপি সাহেব এইরকম কিছু আয়োজন করেন, বিভিন্ন মাসে বিভিন্ন সময়ে প্যান্ডেল করেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এরকম এক সমাবেশ তৈরি করেন। সেই সমাবেশে লোক জমানোর জন্য অগ্রিম ভাড়া গাড়ি দিতে হয়, বসার জন্য ভিআইপি নন ভিআইপি ব্যবস্থাপনা করতে হয়। এরপরে আসার পরে ফাঁকে ফাঁকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি। এরপরে নিয়ন্ত্রণের জন্য র্যাব, পুলিশ, কত বাহিনী। এরপরও খিলে খিলে নিজেদের মধ্যে ধুম। দুনিয়ার লাইনে এরকম অনুষ্ঠান করে কিলাকিলি হয় না, খুব কম। নিজেদের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে, টাকা ভাগাভাগি নিয়ে, খানা ভাগাভাগি নিয়ে। কিন্তু এই প্যান্ডেল এতগুলো মানুষ জোর করে কেউ আনে নাই, স্বেচ্ছায় আসছেন, নিজের টাকা খরচ করে, ভাড়া টাকা দিয়ে আসছেন। বসার ব্যবস্থাপনা এরকম দুর্বল আর হতেই পারে না। চরম দুর্বল ব্যবস্থাপনা। দুনিয়াতে বিবাহের অনুষ্ঠানে এই বিছানা দিলে কি পিডাটা খাবে। এরপরে কে ধনী কে গরিব, কে উঁচু কে নিচু, কে আলেম কে মূর্খ, ভেদাভেদ নেই, সব একাকার হয়ে বসে গেছে। খাওন দাওন নাই, নিয়ন্ত্রণের জন্য কোন প্রশাসনের আর্মি, বিডিআর, পুলিশ নেই, অথচ একটা আওয়াজ নেই। এত বিশাল এক আয়োজন, কোন আওয়াজ নেই।
অবশ্যই এর পেছনে কে নিয়ন্ত্রণ করতেছেন? কেউ না কেউ তো আছে, না এভাবে থাকতে পারে না। বাঙালি জাতির এত টাইম বসায় চুপচাপ রাখা এটা কঠিন বিষয়। একমাত্র রহমাতুল লিল আলামিনের আদর্শের কারণেই সম্ভব। এবার বুঝেন তো, আমার রসুল বিদায় হয়ে গেছেন ১৫০০ বছরের উপরে, সেই রসুলের আদর্শের কথা বলা হবে, আনন্দ দেওয়ার মতো কিছু নেই। যেই বয়ানগুলো হবে এগুলো সব অন্য জগতের বয়ান, দেখানো যাবে না। জান্নাতের বয়ান শুনবেন, দেখতে পারবেন না, আমিও দেখাতে পারবো না, আমি নিজেই দেখি না, আপনারা কি দেখাবো? জাহান্নামের বয়ান হবে, কিয়ামতের বয়ান হবে, দেখানো যাবে না, ধরাও যাবে না। এরপর মানুষ বসে আছে, কেমন আগ্রহ নিয়ে বসছে জানেননি? এই মুহূর্তে যদি কেউ টেলিফোন করে, একবার আসছে কল কেটে দিবে, আবার দিছে আবার কেটে দিবে, আবার কল আসলে আবার কাটবে, চতুর্থবার ধরবে, মাথা নত করে দিবে রাগ, যে এই মেয়ে ৩ বার কেটে দিলাম, আবার কল দাও কেন? কে তুমি? একদম ওকে হেই কেটে দিবে। আল্লাহ না করুক যদি ম্যাডাম দিয়া বসে, আজকে বাসায় গেলে বানাও, বলবে রেডি থাক, মাসের কয়দিন বাকি টের পাবি। ৩ বার কেটে দেওয়ার পরে আবার কল। একটু চিন্তা করেন তো কি পরিমাণ আগ্রহ নিয়ে বসছে। পাশে কোণে যদি কেউ কথা বলে, এর উপরে হুমড়ি খেয়ে পড়ে, চুপ করো, না হয় উঠে যাও। আহা, চিন্তা করলেই অনেক কিছু। আর চিন্তা করার মতো মেধা আল্লাহ মানুষকে দিয়েছেন, ফেরেশতাকেও দেন নাই, পশুকেও দেন নাই। এজন্য ফেরেশতারা নূরের তৈরি হইয়াও শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম, তোমাদের মতো শ্রেষ্ঠ মর্যাদার কাউকে দেওয়া হয়নি। এত মর্যাদা কেন? তোমরা অনেক শক্তিশালী বা না, অনেক মহাপণ্ডিত, তাও না। আমাদের চেয়ে মহাপণ্ডিত বাবুই পাখি চিনেননি? তাল গাছে বাসা বাঁধে নাই? এদিকে তাল গাছে বাসা বাঁধে দেখছেননি? তালের বাকল বা পাতার সাথে বাসাটা লাগানো থাকে, নিচে ঝুলে পড়ে না। এত তুফান, এত সিডর আর নার্গিস, ওই বাসা ভাঙে না। কি দিয়া করছে, কি সুন্দর ভাবে বুনাইছে, কি সুন্দর ভাবে বুনলো। মানুষ হাতে জাল টুপি বুনে, এরপরও আঁকা বাঁকা হয়ে যায়। আর ওদের কি সুন্দর বাসা, বাবুই পাখি, চড়ুই পাখি, ছোট পাখি, কত মহাপণ্ডিত। ওদের পাণ্ডিত্যের মধ্যে কোনো ভুল নেই। মৌমাছি বাসা বাঁধে, কি সুন্দর, আদামন মধু থাকে বাসায়, লেভেল পজিশনে ঘরগুলো, মধুর বোতলের মুখ খোলা, নিচের দিকে আদামন মধু আছে বাসার ভেতরে, 1 ফোঁটা মধু নিচে পড়ে না। ওদের থাকার রুম, বেডরুম, ড্রয়িং, ডাইনিং, বাথরুম সব আলাদা, একই বাসার মধ্যে। মধু রাখার বোতলগুলো সব খোলা। আপনি চিন্তা করেন তো, আল্লাহ কোরআনে বারবার এর জন্য বলছেন, আফালা তাতাফাক্কারুন, একটু ফিকির কেন করো না, চিন্তা কেন করো না?
চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে তো যেতেই হবে। নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফিরাউন যারা নিজেদেরকে শুধু খোদা বলে নাই, বলছে সব থেকে বড় খোদা। ফিরাউন বলে আনা রাব্বুকুমুল আ'লা, আমি শুধু খোদা না, আমি সব থেকে বড় খোদা। অথচ সেই ফিরাউনের নাম শুনলে সমস্ত দুনিয়াওয়ালারা ঘৃণা করে। সারা দুনিয়ার বেঈমানের বাড়ি বাড়ি খুঁজো, নমরুদ, ফিরাউন, সাদ্দাত নামে একজন মানুষ আসেনি। কথা বলেন না কেন? যদি বলি তোমার ছেলের নামটা ফিরাউন রাখো, কেউ রাজি হবে? চিন্তা করেন তো। অথচ ওই সময় তাদের শক্তি কত কঠিন। ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে ফেলল, অগ্নিকুণ্ড সাজাইয়া আগুনের মধ্যে ফেলার পর দীর্ঘদিন থাকার পরে ইব্রাহিম নবী আগুন থেকে তাজা সশরীরে বের হলেন। আগুন তার শরীরে স্পর্শ করে নাই। নমরুদ কি দাপট তখন দেখাইতো। কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল। ও বনি আদম, তোমাদের আমি আল্লাহ এত সম্মান দান করেছি। আমি আল্লাহ শুধু সম্মান দিয়া চুপ থাকি নাই, তোমাদের চলার জন্য জলে স্থলে তোমাদের বাহনের ব্যবস্থা করেছি। যেই লোহা পানির মধ্যে ফেললে ডুবে যায়, সেই লোহার জাহাজ বানাইয়া মানুষ ভাসতে ভাসতে ব্যবসা করতে গিয়া এক এলাকা থেকে আর এক এলাকায় চলে যায়, এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে চলে যায়, এক দেশ থেকে আর এক দেশে চলে যায়। কুদরত কার? লোহা পানিতে কি ভাসে না ডুবে যায়? সেই লোহা, সেই পিতলের স্টিল বডি, লোহার বডি, স্টিমার ভাসতেছে, কিন্তু ভাষার মধ্যে বাহাদুরি করা যাবে না। নবীর আদর্শের মালাটা গলায় পরো। নবী যেই সময় আসেন দুনিয়ায়, মক্কা নগরীতে মক্কার মানুষ ছিল চূড়ান্ত খারাপ। খারাপের মধ্যে একটা দিক হলো নারীদেরকে এরা অবহেলা করত। কেমন অবহেলা? বলে জবাই করত, কন্যা সন্তান জন্ম নিলে হত্যা করত। কন্যা সন্তানগুলো হত্যা করে ফেলত। নারীরা সমাজের বোঝা মনে করত। এক কথায় চরিত্রহীন ছিল মক্কার মানুষ। আমার নবী উত্তম আদর্শ নিয়ে জমিনে আসলেন, উম্মতের দাওয়াত দেওয়া শুরু করলেন। তোমরা এক আল্লাহর গোলামি করো, আমি মুহাম্মদের আদর্শের মতো চলো। যখনই তারা নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া এক আল্লাহর গোলামিতে নিয়োজিত হলো, আল্লাহ খুশি হইয়া 10 জনের নামে জান্নাতের টিকিট পাঠায়া দিলেন। আজকে তাদের নাম বলিয়া বয়ান করলে মানুষ বসে বসে কান্না করে। আবু বকরের ইতিহাস কান্নার ইতিহাস, ওমরের ইতিহাস কান্নার ইতিহাস, ওসমানের ইতিহাস কান্নার ইতিহাস, আলীর ইতিহাস কান্নার ইতিহাস। কে সে আবু বকর? জাহান্নামের আসামি আবু বকর। অথচ নবীর আদর্শের মালা গলায় লাগানোর পরে রব্বুল আলামিন জান্নাতের টিকিট পাঠায় দিলেন নগদ। 10 জন সাহাবীর নামে আল্লাহ ঘোষণা দিলেন এরা বিনা হিসাবে জান্নাতি। কয়জন? প্রথম কে? জোরে বলেন। দ্বিতীয় ওমর, তৃতীয়, চতুর্থ সবাই পড়েন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ভাইরা,
জান্নাতের টিকিট পাইছেন, আল্লাহ পাঠাইছেন, কি পরিমাণ মূল্য তাদের। আর নামাজ রোজা লাগে, জান্নাতের টিকিট পাইয়া লাইছে। আমাদের দেশে ভণ্ড আছে না, বাবার হাতে হাত দিয়ে খায় জান্নাত রেডি, আর নামাজ লাগে না। আর ওই বাবাও কেমন বাবা, আমি শুধু বাবা না, কাবার কাবা। আমি যদি তোরে জান্নাতে নিতে না পারি তো আমি কিসের বীর হইলাম। এরকম পিসাবও কয়, আমি যদি তোকে জান্নাতে নিতে নাই পারি তো আমি কিসের বীর। জাগাত বলে দাও তুমি শয়তানের বীর। এরে আল্লাহ পাকের গোলাম, জান্নাতের টিকিট পাওয়ার পরে কত খুশি থাকবে, আনন্দিত হবে, কিন্তু না। মদিনার নবী বলেন, আমি রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। মসজিদে নববীর মধ্যে এত গভীর রাতে কে কাঁদে? নবী তাকাইয়া দেখেন জান্নাতের প্রথম ব্যক্তি আবু বকর গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমার নবী বললেন, আবু বকর নামাজে দাঁড়াইয়া কাঁদলেন কেন? আবু বকর বলে, নবী আমার একটা আয়াত পড়িয়া পড়িয়া কান্না করেছি। কি আয়াত পড়ে কাঁদলেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কয়টাতে খুশির কথা, কাঁদলেন কেন? কি খুশির কথা? আল্লাহ বলেন, আমি মুমিনের জান আর মাল কিনে নিয়েছি, বিনিময়ে মুমিনের জান্নাত দিয়েছি। এটা খুশির কথা, কাঁদলেন কেন? আবু বকর বলে, নবী আমি কাপড়ের ব্যবসা করি, আমার দোকানে আজ সকালবেলা একজন মহিলা আসছে। সকালে ওই মহিলা আসার পর বহুদিন আগে আমার দোকান থেকে কাপড় নিয়েছে, আজকে কাপড়টা ফিরাইয়া দিল, আমি টাকা ফিরাইয়া দিলাম। বিদায় বেলা বললাম, আম্মা জান বহুদিন আগে কাপড় নিয়ে এখন ফিরাইয়া দিলেন কেন? এক কথায় জবাব দিয়া মহিলা বলে, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, এই জন্য ফেরত দিলাম। এই কথা আমার মনে আসছে। ও নবী, নামাজে দাঁড়াইয়া কোরআনের আয়াত যখন আসলো সামনে, কান্না বের হয়ে গেল। কারণ আপনিই তো কিয়ামতের বিভীষিকার বয়ান করেছেন। কিয়ামতের ময়দান হবে, এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ। এই কিয়ামতের মাঠটা হবে কেমন ভয়ঙ্কর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন তাকায় দেখি আমার রহমতের নবী আমার রুমের একটা কর্নারে বসে গুনগুন গুনগুন করে কান্না করেন। আমি আমার নবীর কান্না দেখিয়া ভয় পেয়ে গেলাম। আমি আয়েশার না জানি কোনো বেয়াদবি হয়েছে, নবী কষ্ট পেয়েছে। কারণ আমি আয়েশা বড় দুর্বল। ও এলাকার আম্মা জানেরা ভালো করে শুনে, আপনাদের এত মর্যাদা। নবী যখন জমিনে আসছেন মক্কায়, নারীদের কত খারাপ জানতো। আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে নারীদের মর্যাদা বাড়াইয়া দিলেন। এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা আম্মা জান হাজেরা আলাইহিস সালামের মতো নারী, মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা হাফেজা কোরআনের মা। এত মর্যাদা আল্লাহ আপনাদের দান করেছেন। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আল্লাহ যেই পরিমাণ আম্মা জানদের মর্যাদা দিয়েছেন আমার নবীর মাধ্যমে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। দুনিয়ার কোন তন্ত্র, কোন মন্ত্র, কোন পণ্ডিত কিয়ামতের আগে যদি ভিন্ন কোন ফর্মুলায় নারীর মর্যাদা বাড়াতে চায়, আল্লাহর কসম তিনবার করে বলে গেলাম, নারীর সম্মান হবে না, বরং নারীরাই হবে আরো অপমান। নারীদের যেই সম্মান আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত আর কেউ বাড়াতে পারবে না। এরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান্না করেন,
নবীর কাছে গিয়া দাঁড়াইয়া হালকা আওয়াজে বললেন, নবী আমি আয়েশা। কোন বেয়াদবির কারণে কান্না করেন? ও আয়েশা, কোন বেয়াদবি তুমি করো নাই, কেন তুমি বললা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও পয়গম্বর, আমার 6 বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হলো। কত বছর? জোরে বলেন। 6 বছর। 9 বছর বয়সে আমি আপনার ঘরে আসছি। কয় বছর বয়সে? 9 বছর বয়সে আম্মা জান ঘরে আসছেন। আম্মা জানের যখন 18 বছর বয়স, তখন আমার নবী জমিন থেকে বিদায় নিলেন। বুঝে থাকলে বলেন আম্মা জান আয়েশা আমার নবীর ঘর করলেন কত বছর? দেখছেন নি কত বছর? 6 বছরে বিবাহ হলো, 9 বছরে নবীর ঘরে আসলেন, 18 বছরে নবী বিদায় নিলেন। আম্মা জান নবীর ঘর করলেন কয় বছর? 9 বছর। এরে আম্মা জানেরা ভালো করে শুনো, 18 বছরের কন্যা, 18 বছরের নারী আম্মা জান আয়েশা, আমগো বোনদের 18 বছরে অনেক তো বিয়েই হয় না কি? আর আম্মা জান নবীর ঘরে 6 বছরের বিয়া, 9 বছরে নবীর ঘরে 9 বছর থাকলেন, 18 বছরে নবী বিদায়। আম্মা জানের আর কোন দ্বিতীয় বিবাহ নাই, কারণ নবীর স্ত্রী আমাদের মা সমতুল্য, অন্য কোন স্বামী গ্রহণ করা তাদের জন্য হারাম। আম্মা জান মাত্র নবীর ঘর করলেন 9 বছর। এই 9 বছরে আম্মা জান আয়েশাকে আল্লাহ কত মেধা দান করলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর ঘরে 9 বছর থাইকা 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। মেরা এজাজু করদান বেহিসাব, মেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বা সওয়াব, হক না দারাব দোস্তে খলকা জারেরা, মিসলে ই খাসলত কে দিনদারেরা। এরে নবীরা আশিক উম্মতেরা, আম্মা জান বলেন, নবী আপনি কেন কাঁদলেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা তোমার কোনো বেয়াদবি না, আমি কান্নার কারণ হাসরের ভয়ঙ্কর কথা আমার মনে পড়ে গেল। হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, নবী কাঁদতেছেন যে নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর কোনো তুলনা নাই, যেই নবী রহমাতুল লিল আলামিন, যার সুপারিশ ছাড়া বিচার শুরু হবে না, কেউ জান্নাত পাবে না। এর নবীর উম্মতেরা, ওই নবী কিয়ামতের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে কান্না করেন। আম্মা জান আয়েশা বলেন, কেমন ভয়ঙ্কর হবে? নবী বলেন, ও আয়েশা কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, নবীদের কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা মাসুম বেগুনাহ, কিন্তু হাসরের ভয়ঙ্কর অবস্থায় নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। ঈসা নবী উম্মতের কথা ভুলে গিয়া নিজেকে বাঁচানোর জন্য কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও, উম্মতের কথা তার স্মরণেই থাকবে না। আদম নবী উম্মতকে ভুলিয়া নিজের বাঁচানোর চিন্তা করবেন। আম্মা জান আয়েশা বলেন, তখন আপনি রহমাতুল লিল আলামিন কি করবেন? আম্মা জান আয়েশার জবাবে নবী বললেন, ও আয়েশা আমি তখন একবারও বলবো না আল্লাহ তুমি আমাকে বাঁচাও, মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো আর আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আবু বকর বলেন, নবী আপনি জাহান্নামের বয়ান করেছেন, হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা বলেছেন, আমি আবু বকর এই আয়াত পড়ে কাঁদলাম। আল্লাহ বলেন, মুমিনের
জানমাল নিয়েছি, বিনিময়ে জান্নাত দিয়েছি। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সমস্ত নবীরা কান্না করবেন। এই সময় আল্লাহ বিচার কার্য শুরু করার পরে যদি সিরিয়ালে আমি আবু বকরকে ডাক দিয়া বলেন, ও আবু বকর, আমার দেওয়া জান্নাত পাইয়া তুমি কি আমল করেছো একটু পেশ করো। আবু বকর বলেন, নবী আমি তখন আল্লাহর সামনে পেশ করব আমার নামাজ, আমার রোজা, আমার কোরআন তেলাওয়াত। আল্লাহ যদি হঠাৎ করে বলে, রে আবু বকর তোমার আমল নিয়ে যাও, আমার জান্নাত আমারে ফেরত দাও, তোমার আমল নিয়ে তুমি জাহান্নামে যাও। ওই মহিলার মতো যদি কাপড় ফিরাইয়া টাকা চায়, আল্লাহ যদি বলে তোমার জান্নাত আমারে দাও, তোমার জানমাল নিয়ে জাহান্নামে যাও। যদি বলি আল্লাহ কেন, মহিলার মতোই যদি আমার আল্লাহ জবাব দেয়, ওরে আবু বকর আমার জান্নাত পাওয়ার জন্য যে আমল করেছো একটাও আমার পছন্দ হয় নাই। ওই মহিলার মতো যদি আল্লাহ বলে ফেলেন, মহিলা যেমন বলেছিল কাপড় ফিরাইয়া দিলাম কেন পছন্দ হয় নাই, আল্লাহ যদি বলেন আবু বকর যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হইতাম ওইভাবে নামাজ পড়তে পারো নাই, এর যুবক আজকে তুমি নামাজ পড়লে স্কুলেও কেউ নিষেধ করে না, তুমি যদি নামাজ পড়ো তোমার চাকরিও যায় না, এরপরও নামাজ পড়ো না। অথচ তোমার মতো যুবকেরা চাকরিও করে নামাজ পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে নামাজ পড়ে, স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে নাই, এক বেলার নামাজও বাদ দেয় না। ও বাবা তুমি নিজেরে বুঝাও, কেন পারবা না? আজকে আমার নবীর এই আদর্শগুলো হিন্দুরা পালন করবে না, ইহুদিরা পালন করবে না, আমার নবীর সুন্নতের আমল কারা করবে একটু জবাব দাও যুবক। মুসলমানেরা করবে। তোমার পায়ে ধরিয়া বলার পর আমিও মানুষ তুমিও মানুষ। আজকে আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা পাই, আর তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমিও মানুষ আমিও মানুষ, তোমার আল্লাহ আমার আল্লাহ একই আল্লাহ। এরে যুবক আজকে আমি জামা না পরলে লজ্জা পাই, তুমি আজকে লম্বা পোশাক পরতে লজ্জা পাও, প্যান্ট শার্ট টাই লাগাইতে তোমার খুব আরামই লাগে, লজ্জার কোনো চিন্তা নাই। বেপরদায় চলতে আমি লজ্জা পাই, রাস্তা দিয়ে কোনো নারী যদি সালাম দেয় ওদিকে তাকাইয়া জবাব দেওয়ার কোনো উপায় নাই, নিচের দিকে তাকাইয়া ওয়ালাইকুম হয়তো বললাম। অথচ তুমি বেপরদায় চলতে কত আরাম পাও, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায়া শিক্ষকের সামনে দাঁড়ায় দাঁড়ায় ছেলে মেয়ে কত আড্ডা দাও, লজ্জাও তোমার করে না। এরে নবীর উম্মতের দল, আসলে বিষয়টা কি? তোমার পাও ধরলে কি তুমি টুপি পরবা? তোমার পাও ধরলে কি তুমি দাড়ি রাখবা? তা তোমার পায়ে হাত দিলে কি তুমি নবীর তরিকা মতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা? নাকি তুমি মনে করছো হুজুরদের কথা মিথ্যা, কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা? আজকে আমার মাওলার চ্যালেঞ্জ তোমাদের শুনাইয়া দেই, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। একটা ভুল পারলে কোরআনের বের করে দাও, আমি এখনই দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় গিয়া নাচ গান শুরু করব। একটা পারলে ভুল কোরআন থেকে বের করে দাও, পারবা? ঘুমের ঘরে কত মানুষ মরে যায়, আমিও মরতে পারি কি পারি না? যদি ঘুমের ঘরে মরিয়া যাই শব্দটা দিলে ঢুকাইতা, তাহলে মোবাইলের হেডফোন কানে লাগাইয়া গানের আওয়াজ দিয়ে ঘুমাইতা না। এরকম কপাল করা আছে না নাই? হায় হায়, এই মোবাইলের কারণে মনে হয় আমার মতো বেয়াদব জমিনে নাই, এই মোবাইল বেয়াদব বানায় দিয়ে দিল। একটা যুবক আমার সামনে আসবে, সালাম দিবে, হাত বাড়ায় না, ভয় লাগে বেয়াদবি হয়নি। মোবাইল আসার পরে কি হয়েছে? ও হাত তো দূরের কথা, এ গলা ধরে, গলা ধরে রাখা হুজুর ডোন্ট মাইন্ড, একটা ছবি তুলতে হবে। আল্লাহর কসম এরা বেয়াদব। বলো এরা কি? জোরে বলো। এই মোবাইল বেয়াদব বানায় দিল, মোবাইল বেয়াদব বানায় দিল।
আপনারে কি বলবো, আমাকে হুজুর গই তো ফিরাইতে পারি। ছবি 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 ছবি। বরদোয়া করা যদি হালাল হইতো, মোনাজাতে এখন বরদোয়া করতাম। আমি হাফিজুর রহমানের দোয়া কবুল না হলেও এখানে ময়দানে কারো না কারো আমিন কবুল হওয়ার গ্যারান্টি আছে। মনে চায় হাত তুলে বরদোয়া করি, আল্লাহ ঘুমের মধ্যে ওরে অন্ধ বানায় দাও, ঘুমের মধ্যে ওকে বন্ধু বানায় দাও। এই মোবাইলের দ্বারা পাগল হয়ে গেছে, নিমক হারাম, নির্লজ্জ বেহায়া, ছবি তোলার জন্য পাগল। বরদোয়া হালাল থাকলে করেই ফেলতাম, করেই ফেলতাম। সরকারি কোন জরুরতে, সরকারের কোন কাজের প্রয়োজনে ছবি তোলা হালাল, শরীয়তের কোন প্রয়োজনে ছবি তোলা হারাম হালাল, ভিন্ন কোন কারণে ছবি তোলা হারাম হারাম হারাম। কুত্তার গোশত খাওয়ার মতো হারাম, শুকরের গোশত খাওয়ার মতো হারাম। নির্লজ্জতার চূড়ান্ত সীমানায় পৌঁছলে আর কি করা যায়? লা ঈমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই। লজ্জা নাই। ওয়াজের প্যান্ডেলে এসেও সে মোবাইল নিয়ে ব্যস্ত। কিসের বয়ান শুনতে? তো মোবাইল নিয়ে ধান্দায় আছে। দেখায় আমি এক মোবাইলওয়ালা, চিনেননি হুজুর আমারে, দেখায় এক মোবাইলওয়ালা বাপ। নিমক হারাম। তোমার যদি আকল ঠিক থাকতো, বুদ্ধি থাকতো যে না আজকের বয়ানটা আমার দরকার, যদি এই বুদ্ধি এই চিন্তা কারো থাকে যে আজকের বয়ানটা কি দরকার, তাহলে যুবক বলো তো, তুমি ওখানে বসে রেকর্ড করতেছো, ছবি উঠাইতেছো, তোমার ছবি আর রেকর্ডটা নিখুঁত হবে না মিডিয়াওয়ালাদেরটা নিখুঁত হবে? তুমি আকামটা কেন করো? তোমার প্রয়োজন হলে তুমি কাউকে মিডিয়াওয়ালাদের থেকে নিখুঁত বয়ানটা ডাউনলোড করে নিয়ে নিবা। এই আকাম কেন করো? তোমার মা বাবার বরদোয়া আছে তোমার উপরে, আমার মনে হয় খোঁজ নিয়ে দেখো। তোমার মা বাবা তোমার উপরে কষ্টে পড়ে আছে, তুমি মায়েরে কোন দিক দিয়ে জানি কাঁদাইছো, এই কারণে জান্নাতের প্যান্ডেলে আইসা তুমি এই বেদবি করতেছো। এই সময়কে অপচয় করতেছো, কোন চিন্তাই নাই। কি বাহাদুর! মোনাজাতের ঘরে মোবাইলটা চুরি হয়ে গেছে, বই বই এনে খুঁজে, মাটির তলে ঢুকাইছে মোবাইল, খুঁজে মোবাইল নেই। তো বয়ান রেকর্ড করে যা পাইলি সব শেষ, আমও গেল সালাও গেল। চিন্তা করেন তো, বয়ানটা লাগলে তো মিডিয়াওয়ালাদের থেকেই নিতে পারো, তাদের রেকর্ডিং সবকিছুই নিখুঁত। তুমি আকাম কেন করো বসে বসে? তুমি এই সময় অপচয় কেন করো? আর তোমার কি দামি মোবাইলটা আর একজনকে দেখাইছো, মোনাজাতের পরে সে নিয়ে গেছে। এমন একটা মাহফিল নাই যেখানে এই গজবের কথা বলি না আর মোবাইল চুরি হয় না। একটা মাহফিল পাওয়া বড় কঠিন। সুযোগ পাইলে আমার পকেটের দাও নিয়ে যাবে। ওই অডিও হলো আর এক নিমক হারাম, হারাম জাদা, হালাল জাদা না। কি জাদা? হালাল জাদা কোনদিন এই ওয়াজের প্যান্ডেলে এসে মোবাইল চুরি করতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। আহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করলেন। হাসরের ময়দানে যদি আল্লাহ বলেন, আবু বকর তোমার আমল তুমি নিয়ে যাও, আমার কাছে তোমার একটা আমলও পছন্দ হয় নাই, তখন আমার হাতে জাহান্নামের হেনকাপ লেগে যাবে। কেমন জাহান্নামের আগুন, ভয়ঙ্কর আগুন। দুনিয়ার আগুন হাতে লাগবে, হাত জ্বলবে, পা লাগবে, পা জ্বলবে, কিন্তু জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, যে কোনো জায়গায় লাগবে, কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজিরা, যত কথাই বলি সব কথার মাকসাদ হলো, উদ্দেশ্য হলো, স্কুলে পড়ো পড়ো, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ, বয়ানের মাকসাদ হলো নামাজটা পড়িও, মা বাবার দোয়া নিয়ে চলিও, মা বাবারে কষ্ট দিবা না, কাঁদাইবা না, মা বাবার দোয়ার কারণে
আজকে চেয়ারে বসেছি, মা বাবার দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, মা বাবার দোয়ার কারণে আর কান্নার কারণে আজ তোমার সম্মানের চেয়ার, তোমার সম্মানের টাকা আর বাড়ি গাড়ি। ওই মা বাবার সাথে বেয়াদবি করিও না রে যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে চলবা। স্কুল কলেজে পড়ো, মা বাবার সাথে যেন বেয়াদবি না হয়। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো রে বাবা। 5 ওয়াক্ত নামাজ পড়িও, এলাকার মুরব্বির সাথে খারাপ আচরণ করবা না। তোমার চরিত্র দিয়ে কাউকে তুমি খারাপ বানাবা না, বরং তোমার সুন্দর আদর্শে যেন অন্যরা ভালো হয়ে যায়, তোমার সালাম কালামে যেন অন্যরা আরো দোয়া করে। এরে আল্লাহর গোলাম যুবক, মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওই মা বাবার দোয়া নাও। যদি কোনোদিন ভুল করিয়া থাকো, ওই মা বাবা যার বেঁচে আছে ঘরে যাও, মাকে গিয়া বলবা, মা জীবনে বহু অন্যায় করেছি, দয়া করে মাফ করে দাও। আমার মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবা তোমাদের আর কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নতের বাহিরে চলবো না। ও মা দোয়া করে দাও, আমি যেন একজন আদর্শওয়ালা ডাক্তার হতে পারি, আমি যেন আদর্শবান ইঞ্জিনিয়ার হতে পারি, আমি যেন আদর্শবান প্রফেসর হতে পারি। আমার ব্যবহারে যেন মানুষ কলিজা দিয়া দোয়া করে। মা যখন হাতটা বুলাইয়া দোয়া করবে, আর সে আজিমে কবুল হয়ে যাবে। আর যার মা দুনিয়াতে নাই রে যুবক, ওই মা বাবারে হারাই আজকে যারা ইয়তীম, ও যার মা নাই তার দোয়ার দরওয়াজা বন্ধ হয়ে গেল, যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা বন্ধ। ওই মা বাবার জন্য বারবার জিয়ারত করো, দরুদ শরীফ পড়ো, আলহামদু সূরা পড়ো, কুল হুয়াল্লাহ সূরা পড়িয়া মুনাজাত করো, কান্না করো। পারলে মা বাবার কবরের কিনারায় যাইয়া সালাম দিয়া দোয়া করিও, আর আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ মা বাবা কত কষ্ট করে আমাকে বড় বানাইছে, আমার মা বাবা কত কষ্ট করে নিজে না খাইয়ে আমাকে খাওয়াইলেন, ঘুম নষ্ট করে আমাকে আরামে ঘুম পাড়াইলেন। ওই মা বাবা আজ এতিম অসহায় কবরে পড়ে আছে। কত সন্তানের বাবার মনে চাইতো এমন এক সময় ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু টাকা ছিল না, কিনবে কি দিয়া। মায়ের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে, টাকা নাই, কিনতে পারে নাই। আজকে সন্তান তোমার ফ্রিজে মাছের অভাব নাই, তোমার ঘরে ফলের অভাব নাই, কিন্তু যারা আফসোস করলো তারা তো কবরে চলে গেল, খাওয়াইতে পারলা না। আল্লাহর কাছে দোয়া করো, আর মা বাবার নামে বেশি বেশি দোয়া করো, দান সদকা করো, নিজেও নেক আমল করো। মা বাবার দোয়া না নিয়ে আগাইতে পারবা না। ও যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, অনুরোধ করে বলি, নামাজটা ছাড়িও না রে বাবা। 5 ওয়াক্ত নামাজ পড়ো, পেছনে যত অপরাধ করে ফেলেছো মনে মনে আল্লাহকে ডাকো আর তওবা করো। হে আল্লাহ, এই ময়দানে গুনাহগার হইয়া ঢুকলাম, জীবনে অন্যায় করেছি, মনের চাহিদা পূরণে কত গুনাহ করেছি, আজকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীর তরিকায় 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবাওয়ালা জিন্দেগি নিয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين.